আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, যে মেয়েটা ঘন ঘন বাপের বাড়িতে যায় সেই মেয়েটা কোনোদিনই সংসারী নয়। একটা মেয়ে যদি ঘন ঘন বাপের বাড়িতে যায়, দেখবে শ্বশুরবাড়ি মানুষের চেহারাটাই বদলে যায়। শুধু শ্বশুরবাড়ি মানুষজন কেন, একটা মেয়ে ঘন ঘন বাপের বাড়িতে গেলে বাপের বাড়ির আশেপাশের মানুষজন পর্যন্ত মেয়েটাকে ডেকে জিজ্ঞাসা করে, কিরে তোর কি স্বামী পছন্দ হয় না, তুই কেন ঘন ঘন বাপের বাড়িতে এসেছিস। আচ্ছা, মেয়েরা বাপের বাড়িতে যেতে চায় এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু মেয়েরা বাপের বাড়িতে যায় কেন এটা আমরা কিন্তু সবাই জানি না। একটা মেয়ে বাপের বাড়িতে যায় শুধুমাত্র শ্বশুরবাড়ির নিন্দে-মন্দ আলোচনা করার জন্য নয়। একটা মেয়ে বাপের বাড়িতে যায় শাশুড়ির ভালো মন্দ আলোচনা নিজের মায়ের সাথে করবে বলে নয়। একটা মেয়ে বাপের বাড়িতে যায় বাঁচার অক্সিজেনের জন্য। একটা মেয়ে বাপের বাড়িতে যায় রক্তের মানুষগুলোকে দেখলে তার মনের মধ্যে বাঁচার ইচ্ছে শক্তিটা বেড়ে যাবে, এই আশা নিয়ে মেয়েরা বাপের বাড়িতে ছুটে যায়। একটা ছেলে সারা দিনের পরে ব্যস্ত থাকার পরে সেও চায় বন্ধুদের সঙ্গে বসে একটু আড্ডা দেবে, কিন্তু একটা মেয়ে সারাদিন ব্যস্ত থাকার পরে তারও তো ইচ্ছা করে আপন মানুষদের সঙ্গে বসে একটু কথা বলবে। স্বামী যদি তার সঙ্গে বসে কথা না বলে, তাকে যেতে হবে পাশের বাড়ি জায়ের বাড়িতে, কিন্তু সেখানেও তো একদিন অশান্তি হবে। সুতরাং মেয়েটা সংসারকে ভালোবাসার পরেও যদি ঘন ঘন বাপের বাড়িতে যায়, তাতে ক্ষতি কি আছে? সুতরাং একটা কথা শুনে রাখো, তুমি তোমার বউকে যদি বাপের বাড়িতে যাওয়া থেকে বন্ধ করে দাও, তাহলেই তোমার বউ তোমার কাছে থাকবে, এই ধারণাটা তোমার ভুল। যে মেয়েটা তোমার কাছে সংসার করতে এসেছে সে প্রতিদিন বাপের বাড়িতে গেলে সে তোমারই থাকবে, এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।